বিজেপি সরকারের উপর যখন দোষারোপ করছেন তখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশন অসহায় কোনো উত্তর দিতে পারছেন না। বিজেপির নেতারা অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু যখন দেখছেন যে হারে পান পাচ্ছেন না, তখন আবার সেই সাম্প্রদায়িক সুস্থি দিয়ে একজন নেতৃত্ব বলে একটা বিহারের ছেলেকে কাজে লাগালো সে বিজেপি, সে কিন্তু সমর্থক ছেলে, তাকে বলল তুমি যাও রাহুল গান্ধীর যে রেলি, রাহুল গান্ধীর যে সভা হচ্ছে, রাহুল গান্ধীর ভোট যাত্রা শুরু হয়েছে, ভোটের অন্তরে যাত্রা শুরু হয়েছে, সেখানে গিয়ে তুমি উস্কানিমূলক গালিগালাজ করো, তাকে আমরা কিছু ইস্যু তৈরি করবো এবং সেখানে বাস্তবার চেষ্টা করবো। সেটাও দেখা গেল যখন সেই ছেলেটিকে অ্যারেস্ট করে পুলিশ জিজ্ঞাসা করছে, সে একটা দলিত সম্প্রদায়ের ছেলে, বাংলার মুসলিম ছেলে, থিঙ্কিংটাকে দেখুন। কংগ্রেসকে সমর্থন করে মুসলিম এটা আবার উড়িয়ে গেছে, কংগ্রেসকে সমর্থন করেন যারা ওই হিন্দু, যারা সনাতন ধর্ম নয়, তারা এটা যে তুলে দিল সেটাকে কাজে লাগানোর জন্য সেই নামটা খুঁজে বের হচ্ছে। কিন্তু ভাগ্য চক্রে দেখুন সেটাও খুঁজে বের হলো, সেটাও কিন্তু বিজেপি সমর্থক। যদি সে বিজেপি সমর্থন না হতো তাহলে আজকে কিন্তু তার হালকা না হতো। আমরা যারা দাবি করলাম কংগ্রেসরা, বিহারের আরজেডি থেকে অন্যান্য দল, সিপিআইএমের দল, সবাই দাবি করলো তাকে করে তাকে সাজা নেওয়া হোক। আমরা এটা পক্ষে নয়, আমরা তাকে আনি এবং আমরা তাকে কিছু বলতে বলি। আমরা কি দেখলাম সেই শস্যে দিয়ে পাটনায় ঘটনা ঘটালো সেই আরএসএস এর দলগুন্ডা বাহিনীরা। আমরা কলকাতার বুকে আমাদের পবিত্র জায়গা কংগ্রেসীদের রাজ্যে যে অফিস